নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার শেষ সুযোগ, শেষ আবেদন তোমাদের জন্য। একই সাথে জানিয়ে রাখি 5 লক্ষ মহিলাদের নাম বাদ পড়ল অন্নপূর্ণা ভাণ্ডারে। তো এই 5 লক্ষ যে মহিলাদের নাম বাদ পড়ল, কাদের নাম বাদ পড়ল সেটা জানাবো। আপনার নাম বাদ পড়েনি তো? আপনার নাম বাদ নেই তো সেটা জানাবো। একই সাথে কারা এই টাকা অ্যাকচুয়ালি পাচ্ছে না সেটাও বলে দেব। এবং শুধুমাত্র 5 লাখ মহিলার নাম গেছে, এছাড়াও অন্যান্য মহিলারও নাম গেছে, যাবে সেটা আমি বলবো। এবং আজকেই কিন্তু শেষ সুযোগ, আপনাদের এখনই অনলাইনে করে নিন, না হলে কিন্তু এই যে 3,000 টাকা যেটা সরকারি তহবিল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রাপ্য টাকা, সেটা কিন্তু আপনি হাতছাড়া করবেন। কাজেই এখনই এই শেষ সুযোগকে কাজে লাগান। কাদের বলছি, আর যাদের নাম বাদ গেল বা আপনার নাম যদি বাদ যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে আবার টাকা পেতে পারবেন সেটাও বলবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সম্পূর্ণ ফ্রিতে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন এবং সমস্ত ইনফরমেশান আপনাদের জানিয়ে দেব, ও যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয়। তো এখানে প্রথমেই আপনাকে বলে রাখি যে এখানে কাদেরকে সরকারি এই অনুদান দেওয়া হবে, যেটা রীতিমতো বলেছিল যে 3,000 টাকা করে দেওয়া হবে। আগে 1,500 দেওয়া হতো, এটাকে ডবল করে 3,000 দেওয়া হবে প্রত্যেককে। এই 3,000 টাকা কারা পাবে, সরকারি নিয়ম কি বলছে? সরকারি নিয়ম বলছে পশ্চিমবঙ্গের স্থায়ী যারা বাসিন্দা রয়েছে, এখানে স্থায়ী বাসিন্দা বলতে আপনার জন্ম পশ্চিমবঙ্গে হতে হবে এবং পশ্চিমবঙ্গে আপনি বা আপনার পূর্বপুরুষ আপনাকে প্রায় 10 বছর থাকতে হবে। এমন না যে পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছেন কিন্তু বাইরে প্রায় 10 বছর ধরে পড়ে রয়েছেন, বাইরের রাজ্যে পড়ে রয়েছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই কিন্তু এই সরকারি অনুদান পাচ্ছেন। এবং বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 60 বছরের বেশি যদি হয়ে যায় তাহলে আপনি বার্ধক্য ভাতা পাবেন। ঠিক আছে? তো এখানে বৃদ্ধক্য ভাতা তো এখানে 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। এবং মহিলা যারা রয়েছেন তাদের জন্যই এই কি হচ্ছে সরকারি অনুদান। তো মহিলা হতে হবে অবশ্যই, এবং সরকারি চাকরিজীবী আপনি যদি হন তাহলে হবে না। সরকারি চাকরিজীবী ছাড়া প্রত্যেকে পাবে। এবার অনেকের অনেক ডাউট রয়েছে, আমার বাড়িতে আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে, তো সেক্ষেত্রে কী রুলস রয়েছে বলছি। তার আগে বলে রাখি, এই নিয়ম থাকলে এই 4টে রুলস: 1 নম্বর স্থায়ী বাসিন্দা, 2 নম্বর 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, তৃতীয় হচ্ছে মহিলা, এবং 4 নম্বর যদি আপনি সরকারি চাকরি না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকার কথা। তার সত্ত্বেও প্রায় 5 লক্ষর বেশি, শুধু আমি এখানে বললাম 5 লক্ষের বেশি নাম বাদ গেছে এবং আরও নাম বাদ যাবে। সেটা আমি বলছি যে কাদের নাম এখানে বাদ গেছে। যারা অ্যাকচুয়ালি এখানে সিএএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি নাগরিকত্ব হারিয়েছেন, ভারতের নাগরিক নন, ভারতের নাগরিক যেটা ছিলেন সেটা হারিয়ে ফেলেছেন, বা নন ভারতের নাগরিক হতে চান, তার জন্য ফর্ম ফিল আপ করেছেন কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অ্যাকর্ডিং, তারা এই মুহূর্তে কিন্তু টাকা পাচ্ছেন না, তাদের নাম বাদ চলে গেছে। একই সাথে যারা এসআইআর যখন হয়েছিল, এই এসআরআই যাদের নাম ওঠেনি বা ডিলেট হয়েছে তারা কিন্তু টাকা পাচ্ছেন না। যাদের নাম এসআরআই এর নাম ওঠেনি মানে ডিলেট হয়ে গেছে নাম, তারা কিন্তু এই টাকাটা পাবেন না। একই সাথে যাদের এসআরআই এর দরুন অ্যাডজুডিকেশন রয়েছে, মানে না ভারতের নাগরিক, না ভারতের মানে না ভোটার লিস্টে নাম আছে, না বাদ গেছে, এরকম অবস্থায় যাদের রয়েছে অ্যাডজুডিকেশন রয়েছে, তারাও কিন্তু এই এই অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা পাবেন না, 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। একই সাথে এসআরআই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেননি, অনেকেই আছে বাইরে থাকেন বা ঘুরতে গেছেন, অনেকে আমি শুনলাম সেদিনকে একজন কমেন্ট করেছে আমি ঘুরতে গেছিলাম, আমি ছিলাম না তাই এসআরআই করিনি।
SRI আপনি যদি না করে থাকেন তাহলে মহা বিপদ আপনি ডেকেছেন। তো এক্ষেত্রেও আপনি পাবেন না। আপনাদের জন্য উপায় কি? আপনাদের জন্য উপায় হচ্ছে আপনি এখন আবেদন করুন পুনরায়। কোথায়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে যান। আপনার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনি অনুরোধ করুন যে আমি ছিলাম না বা এই ধরনের কারণ বা নাম বাদ গেছে সেগুলো একটা কারণ লিখে একটা চিঠি লিখুন। চিঠির পাশে আপনি যে ভারতীয় তার প্রমাণস্বরূপ যে ডকুমেন্টগুলো আপনার কাছে সেগুলো জমা দিন। আপনার নাম যথারীতি কিন্তু উঠে যাবে। এখনও সময় আছে, না হলে পরে আরও সমস্যায় পড়বেন। সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে রয়েছে আপনার জেলায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে চিঠি করুন, ডকুমেন্ট জমা দিন, তাহলে কিন্তু আপনার নাম আবার উঠে যাবে। এবং যখন আপনার নাম উঠে যাবে ভোটার লিস্টে তখন কিন্তু আপনি আবার এই প্রকল্পের জন্য আবেদন করে এই প্রকল্প পেয়ে যেতে পারেন। তো কাজেই এটা অবশ্যই করে রাখুন, ঠিক আছে? এবং যারা ভিডিওটি দেখছেন এবং যাদের নাম ওঠেনি তাদেরকে ভিডিওটি শেয়ার করুন, ঠিক আছে? এবার সরকারি অনুদানের কথা যদি বলি, 3,000 টাকা আপনি সরকারি অনুদান পাবেন 1 জুন থেকে আপনার ব্যাংকে, ঠিক আছে? আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে শুরু করবে। কি বললাম? 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এছাড়া এমন কিছু মানুষ রয়েছে, মহিলা রয়েছে যাদের বয়স সবে সবে 25 হয়েছে, আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তাদেরও আবেদন শুরু হবে জুন মাসের 1 তারিখ থেকে। অফিসিয়াল পোর্টাল লঞ্চ হয়েছে কিন্তু পোর্টালের ওয়ার্ক এখনও চালু হয়নি। 1 তারিখ থেকে তারাও আবেদন করতে পারবেন। আর 1 তারিখ থেকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা টাকা সরাসরি পেয়ে যাবেন। এই 5 লক্ষ বা আরও যে নাম বাদ যাবে তাদের বাদ দিয়ে সকলে কিন্তু পাবেন। এবার বলা হচ্ছে যোগ্য না হলে টাকা, যোগ্য হলেও টাকা পাবেন না কারা? যোগ্য, আপনি এইসব জায়গাও যোগ্য, আপনার ভোটার লিস্টেও নাম আছে, আপনি 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 হচ্ছে স্থায়ী বাসিন্দা, আপনার 25 থেকে 60-এর মতন বয়স, আপনি সরকারি চাকরিও করেন না, ঠিক আছে? আপনার ভোটার লিস্টেও নাম রয়েছে, তার সত্ত্বেও আপনি কেন পাবেন না? আপনি যদি ব্যাংক, আপনার যে আধার রয়েছে, আধার কার্ড রয়েছে, এই আধার কার্ডের সাথে যদি আপনি ডিবিটি লিঙ্ক না করেন, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে, ডিবিটি লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনি এই 3,000 টাকা পাবেন না। সরাসরি অফিসিয়াল নোটিশে বলে দেওয়া হয়েছে ডিবিটি লিঙ্ক যারা করবে তারাই কিন্তু এই 3,000 টাকা পাবে। আপনি যোগ্য হলেন, আপনি সব ঠিকঠাক দিলেন, তার সত্ত্বেও কিন্তু আপনি টাকা পাবেন না যদি আপনার ডিবিটি লিঙ্ক আধার কার্ডের সাথে না থাকে। সেই কারণে চেক করুন, যদি ভুলভাল অ্যাকাউন্ট থাকে কেওয়াইসি করুন, মাত্র অ্যাকাউন্ট চেঞ্জ করুন। যদি বলেন যে কিভাবে করবে তাহলে কমেন্ট সেকশনে লিখুন ডিবিটি, আমি আজকালকের মধ্যে একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। অবশ্যই ওই আপনারা কমেন্টে লিখুন ডিবিটি, তাহলে আমি বুঝে যাব এই নিয়ে একটা ভিডিও আপনারা চাইছেন। এবার এখানে বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু শেষ সুযোগ, আজকেই কিন্তু শেষ সুযোগ অনলাইন ভেরিফিকেশনে। যারা অনলাইন ভেরিফিকেশন করেননি তাদেরও কিন্তু সমস্যা হতে পারে, তো সেই কারণে অনলাইন ভেরিফিকেশন করুন। আজকেই কিন্তু শেষ সুযোগ। কিভাবে করবেন আমি অলরেডি বলে দিয়েছি, যে অফিসিয়ালভাবে যে ওয়েবসাইট লঞ্চ হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিভাবে করবেন, তাই সেই ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো। তারা অবশ্যই ভিডিওটি দেখে এখনই অনলাইন ভেরিফিকেশন করে নিন। আজকেই কিন্তু শেষ তারিখ, এরপরে আপনি যদি কান্নাকাটি করেন তাও কিন্তু এই সুযোগ আর পাবেন না। তাই শেষ সুযোগ, যাদের অনলাইন ভেরিফিকেশন রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় অনলাইন ভেরিফিকেশন হচ্ছে না, যে জেলায় হচ্ছে মানে উত্তর 24 পরগনা জেলায় হচ্ছে, তারা কিন্তু অবশ্যই ওই অনলাইনে করে ফেলুন। আর বাদ বাকিরা অফলাইনে করবেন। আজকে রাত 2টো পর্যন্ত কিন্তু এই সুযোগ আপনার রয়েছে, 12টা পর্যন্ত সুযোগ রয়েছে। রাত 12টার পর থেকে কিন্তু ভেরিফিকেশান বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই এখনই ভেরিফিকেশান করুন যারা ভেরিফিকেশান করেননি। এবার বলি বাকি জেলায় কি? উত্তর 24 পরগনা বাদে অন্যান্য জেলায় কিন্তু অফলাইন ভেরিফিকেশান হচ্ছে। সেখানে আপনাদের কি ডকুমেন্ট জমা দিতে হবে? আপনাদের কি যেতে হবে? উত্তর হচ্ছে না, আপনাদের যেতে হবে না, আপনাদের কিচ্ছু করতে হবে না, ঘরে বসে থাকুন। আপনারা অফলাইনে হচ্ছে মানে আপনাদের কিচ্ছু করার দরকার নেই। যা করবে বিডিও করবে, এসডিও করবে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন করবে, কেএমডি করবে, মানে হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো আছে তারা করবে,
ঠিক আছে, তারা ভেরিফাই করবে, তাদের দায়িত্ব দিয়েছে। এবার কিছু কিছু মানুষ যাদের হয়তো ডেটা মিসম্যাচ হচ্ছে, ডেটাই সমস্যা হচ্ছে, তারা বুঝতে পারছে না বা ডকুমেন্ট ঠিকঠাক নেই, মিসম্যাচ হচ্ছে, ভেরিফিকেশন করতে পারছে না, তাদেরকে এসডিও সরাসরি ডাইরেক্ট কল করবে, কল করে বলবে এই ডকুমেন্ট নিয়ে বিডিও অফিসে আসুন, তারা সরাসরি যাবেন, গিয়ে সেটা কমপ্লিট করবেন। অলরেডি এই প্রক্রিয়া চলছে। তো উত্তর চব্বিশ পরগনার জন্যই অনলাইনে, আর সবাই জন্য কিন্তু অনলাইনে না, অফলাইনে, এবং যাদের সমস্যা হচ্ছে তাদেরই ভিডিও ডাকবে। আর আপনার নিজে থেকে কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা যারা আছেন তাদের জন্য কিন্তু আজকে লাস্ট ডেট অনলাইন ভেরিফিকেশন করার। এবার কথা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমার বাড়িতে কেউ সরকারি চাকরি করলে কি আমার নাম বাদ যাবে? তো আমি প্রথমেই বলে রাখি, না, আপনার বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে তাও আপনার নাম বাদ যাবে না। কারণ আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন এই সরকারের কাছ থেকে এই তোমার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন 3,000 টাকা পাচ্ছেন। তো আর সমস্তটা বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন।